দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। 2026-এর বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার প্রায় এক সপ্তাহ বাদে রাজ্যের তৃতীয় দফায় প্রার্থী তালিকার নাম ঘোষণা হয় হুগলি জেলার বাকি থাকা 5টি বিধানসভা কেন্দ্রের। এই 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া বিধানসভা, সব থেকে বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভা। বিজেপি কর্মীদের চাওয়াকে প্রাধান্য দিয়ে রাজ্য নেতৃত্বে এই কেন্দ্রে প্রার্থী করেছে লড়াকু নেতা সুবীর নাগকে। সকাল থেকে সুবীর নাগ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার কাজে নেমে পড়েন। কি বলছেন সুবীর নাগ, দলটিকে চুঁচুড়া কেন্দ্রে প্রার্থী করা সম্পর্কে এই সাংবাদিকদের প্রশ্নের মুখের উত্তরে শুনুন। হুগলি চুঁচুড়া থেকে রাজেশ দেবনাথ রিপোর্ট, বার্তা এক নজর। দলে এটা আপনারা অন্তর্দ্বন্দ্ব, এটা তো বলা যায় মিডিয়ার ভাষা। বিশেষ দু একজন হতে পারে, কেন দেখুন বিধানসভাটা নির্বাচন, এখানে অনেকেরই মানসিকভাবে এই স্থিতি থাকতে পারে যে আমি ভোটে লড়ব, পার্টি ঠিক করেছে কে দেবে। এটা আমিও যেমন একজন প্রত্যাশী ছিলাম, এরকম আমার মতো আরও অনেকেই ইচ্ছা ছিল যারা এইখান থেকে লড়বে। সেরকম দু একজন হতে পারে যারা এখনও হয়তো মুখ আছেন। আমার মনে হয় সংখ্যা দ্বিমত নেই। আর যেটা বলছেন ভূমিপুত্র বহিরাগত, এটা তো মানুষ ঠিক করবে। প্রতিটা মানুষের ডিমান্ড, আপনি তো মানুষের ডিমান্ডকে অন্য কিছুভাবে দেখতে পারেন না। মানুষের ডিমান্ড, তারা সুবীর নাগকে চেয়েছে, কার্যকর্তারা চেয়েছে, অনেক প্রতিকূলতার মধ্যে দল আমার ওপর দায়িত্ব দিয়েছে। আমি আশা রাখবো শুধু আমার কার্যকর্তা না, আমার এই শহরে যত বন্ধুবান্ধব আছে, প্রচুর আমার বন্ধুবান্ধব আছে যারা অন্যান্য দলের নেতৃত্বস্থানীয়, তারা সবাই আমার জন্য, অন্তত শুধু বন্ধুত্বের জন্য, তারা সবাই এগিয়ে আসবে এবং সবার ভালোবাসায় আশীর্বাদে আমি আশা রাখছি চুঁচুড়া শহর এক ইতিহাস তৈরি করবে। আচ্ছা, আজকে বিশেষ দিন, বসন্তী পূজার রামনবমী, কি প্রোগ্রাম আছে আপনার? সারা দিন ধরে দাদা নানা অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় পুজো কমিটিতে আমন্ত্রণ আছে, তাদের ওখানে যাওয়ার আমি সব জায়গাকে ছোঁয়ার চেষ্টা করব। আমার যত আমন্ত্রণ আছে, কাউকেই বিমুখ করার কোনো জায়গা নেই। আমি এটা আমার পাড়া, এটা আমার বলা যায় এলাকা, এখানেই আমি সারাদিন ঘুরে বেরিয়েছি।